আলোকিত মানুষ চাই প্রতিপাদ্য নিয়ে ঘুরে ঘুরে পাঠকের হাতে বই পৌঁছে দিতে এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১৯৯৯ সালে যাত্রা শুরু হয় ভ্রাম্যমাণ লাইব্রেরির। যাত্রা শুরুর পর থেকে দুই যুগে ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রায় অর্ধশত গাড়ি পাঠাগার হিসেবে দেশের জেলা উপজেলার পাঠকদের হাতে তুলে দিয়েছে বাংলা পেরিয়ে বিশ্ব সাহিত্যের স্বাদ। তবে ২০১৭ সালে কেন্দ্রের একার পক্ষে প্রকল্পটি চালানো কঠিন হয়ে পড়ে। তখনই এগিয়ে আসে সংস্কৃতি মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তর। যৌথভাবে এগিয়ে চলে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক গড়ার গাড়ি। কয়েকটি সূত্রে জানা যায়, প্রথম দফায় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য বরাদ্দ দেয় গণগ্রন্থাগার অধিদপ্তর। দ্বিতীয় দফায় ২০২৩ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। তবে মেয়াদ শেষ হতে চললেও নতুন বরাদ্দের হদিশ নেই। এজন্য ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এমন ঘোষণায় ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠকেরা হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চিঠির মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন তারা। অনশনে বসেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কর্মরতরাও। সক্ষমতা থাকার পরেও ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ হয়ে যাবে কেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো বাংলাদেশে পাঠক সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। এই হতাশার কারণে আমরা আজকে এসেছি যেন ভ্রাম্যমাণ লাইব্রেরিটা যেন বন্ধ না হয়। ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরে এর পরিচালক বলেন, এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ৩১ ডিসেম্বর ২০২৪-এর পরে এই কার্যক্রমটা চলমান রাখার জন্য সরকারও উদ্যোগ নিয়েছে, সরকারও চেষ্টা করছে, আমরাও সরকারের সঙ্গে কাজ করছি যাতে চলমান থাকে। প্রতিষ্ঠান আপ্রাণ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এইটাকে আবার চালু করার জন্য। এর আগে ডিসেম্বরের শুরুতে এক বইমেলার উদ্বোধনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বিশ্ব সাহিত্য কেন্দ্রকে সকল সহযোগিতা করার আশ্বাস দেন। যদিও ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রকল্পে নতুন করে অর্থায়নের বিষয়ে কিছু জানাননি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।